ব্যাক টু আবার নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরঘুরু দিতে। তো বাড়িতে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো একটা পেট্রোল পাম্পে এখন দাঁড়ালাম। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, সবার শেষে আমি তোমাদের জানাবো। আর যদি ভিডিওটা না দেখো তাহলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না আমরা কোথায় যাচ্ছি। আর চলো আমরা কে কে যাচ্ছি সেটাও দেখো। আমাদের সাথে রয়েছে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা। আজ আমরা সমস্ত ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরঘুরু দেওয়ার উদ্দেশ্যে। সবার প্রথমে যাচ্ছে নীল ভাই, তারপরে যাচ্ছে আমার টুকাই সোনা, ওর জন্যই মেনলি যাবা আর কি। আর দেখো মা একটু বাথরুম গিয়েছে, মার পানের বাটা থেকে পান বের করে ওর নাকি পান খেতে ইচ্ছে করছে, সেই জন্য ও পান খেয়ে নিচ্ছে। তারপর বুনু, এখানে রয়েছে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, ওটা আছে গাড়ির ড্রাইভার দাদা, আর এখানে আমার দুই মা, ওরা ওয়াশরুমে গেছিলো, ওয়াশরুম থেকে আসছে। এই কয়জন নিয়েই আমাদের আজকে ঘুরু জার্নি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার পাকা বুড়া এখন পান খেতেই আছে। মা ওটা দেখে একটু অবাক হয়ে গেছিলো, সেই জন্য বলছিল, আর আমিও মাকে বলছিলাম। তারপর এখানে তেল ভরাটা কমপ্লিট করে আমরা চলে যাব এখন আমাদের লোকেশানে। আর এখানে জানো পেট্রোলের গন্ধ শুনে আমার আর যেতে ইচ্ছে করছিল না। আমার প্রচুর পেট্রোলের গন্ধ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো। পৌঁছে গিয়েছে। এখন এখান থেকে আমাদের 1 কিলোমিটার হচ্ছে আরো যেতে হবে। তার আগে আমরা এখানে সমস্ত গাড়ি রেখে দিলাম, তো হাঁটবো তো না, দেখি কোনো টোটো যদি পাই তাহলে টোটো করেই চলে যাব। আর প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। সবাই চলো আমরা দীঘা ঘুরে আসি। এই গরমে দীঘায় যেতে ইচ্ছে করে, তো চলো আগাই। এই গরমে দীঘাই বেস্ট আমার মতে, আমাদের দুধিয়াই বেস্ট। দুধিয়াতে নামা পুরো খারাপ, মানে দুধিয়াতে সবাই ড্রিঙ্ক করে ওই বোতল ভাঙা ফেলে রেখে দেয়, পুরো খারাপ। আর 7 কিংডমে তো যাবই না, এর থেকে ভালো শিপ খোলা অনেক ভালো। আর হচ্ছে আমার তো গরম পড়লেই দীঘার কথা মনে পড়ে। তো চলো নেক্সট প্ল্যান, আমাদের সাথে কে কে দীঘায় যেতে চাও অবশ্যই তোমরা কিন্তু জানাও। আর ওই দেখো সবাই আসছে, আর মা এদিকে চলে এসেছে, আর কত গাড়ি পার্কিং করছে সবাই। চলো আমরা ভেতরে যাই, মানে সরি ভেতরে বলছি কেন, আমরা হচ্ছে মেলার দিকে যাই, তারপর তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকো আর সাথে থাকো। আর কোথায় এসেছি এখনও তোমাদেরকে কিন্তু আমি জানাইনি, পরে আমি কোনো এক সময় জানিয়ে দেবো। তার আগে পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো তোমরা এখন নিশ্চয়ই বুঝে গিয়েছো আমরা কোথায় গিয়েছি। হ্যাঁ, আমরা এসেছি হলদিবাড়ির মেলাতে। তো এখানে মেলাটা বসেছিল 18 তারিখ, সেক্ষেত্রে আমরা 18 তারিখে গিয়েছিলাম মেলাতে। আগেরবার এসেছিলাম, সেক্ষেত্রে এবছর ভিড়টা কমই রয়েছে। আর কেন আসছি সেটা জানতে চাও? চলো তোমাদেরকে সেটাও বলি। আমার টুকাইয়ের শরীরটা নাকি 1 বছর আগে প্রচুর খারাপ হয়েছিল, সেজন্য টুকাই সেই খারাপ শরীরে আমাদেরকে বলছিল, বাবা মা ওখানে আমাকে নিয়ে চলো, আমি এই মন্দিরে যেতে চাই। তো তখন আমরা কোনো দিক না দেখে সাথে সাথে এই মন্দিরে এই বাবার কাছে নিয়ে এসেছিলাম। বাবার কাছে আসার পর টুকাই যেদিন এসেছিলাম তার পরের দিনই নাকি ভালো হয়ে গেছে। তখন আমরা এখানে এসে টুকাইয়ের নামে একটা মানত করেছিলাম যে আমার টুকাই যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে এখানে আমরা আবার আসব। আর এখানে আমাদের মানত ছিল চাদর, সেটাও আমরা টুকাইয়ের হাত থেকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখানে আসতে চাও একদম মন পরিষ্কার করে এখানে তোমরা চলে আসো। তোমাদের যা অসুবিধা আছে সব অসুবিধা বাবা পূরণ করে দিবে, এমনকি তোমাদের শরীরও সুস্থ হয়ে যাবে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে, এই নিয়ে আমি 3 বার আসলাম। জানি না ভগবান যদি বাঁচিয়ে রাখে তো আরও প্রত্যেক বছর আসবো। তারপর ওখানে পুজো দেওয়া কমপ্লিট করে দেন আমরা এখন ঢুকলাম একটু মেলাতে। তারপর একটু কুল কিনে নিলাম। কুল কিনে খেতে খেতে সবাই মিলে যাচ্ছিলাম। প্রচুর খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে খাবার নিয়ে গেছি, সেটা না হয় তোমরা পরে ক্লিপসে দেখতে পারবে।
তো আমি যাব, তোমরা একবার হলো এই মন্দিরে ঘুরে যাও। মেলাতে আসতে হবে তার কোনো মানে নেই, তোমরা এমনি সময়েও এখানে আসতে পারো। মেলা ঘুরে চলে এসেছি, হাতে অনেক কিছু নিয়ে এসেছি। এই দেখো সবাই মিলে এখন আমরা গাড়ি পার্কিংয়ের এখানে চলে এসেছি। এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, বাড়ি থেকে খাওয়া দাওয়ার বানিয়ে নিয়ে এসেছি, সেটাই খাবো। আর মোটা হচ্ছে বাড়ির খাবার ভালো লাগে না, সেই জন্য মোটা এখন হচ্ছে খেয়ে নিচ্ছে হচ্ছে এগ রোল। তো চলো আমাদের আজকে যেহেতু নিরামিষ পুজো দিতে আসছি, সেই জন্য নিরামিষ খেতে হবে, কিন্তু এখন আর নিরামিষ খেতে হবে না, কারণ বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি যেগুলো, ওগুলোই খাবো ভাবছি। তারপর রাস্তায় যেতে যেতে দেখা যাক। চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা সুন্দর একটা খোলা মাঠ পেয়ে গেছি, এখানে আমরা এখন ছোট্ট করে পিকনিক সেরে নেব সবাই মিলে, খাওয়ার দাওয়ার খেয়ে তারপর আবার দেখা যাক কোথায় যাই না যাই। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই মেলায় আসবে সবাই একটু সাবধানে সব কিছু ক্যারি করবে, নিজেদেরকে সতর্কভাবে থাকবে, নিজেদের সতর্কভাবে রাখবে, এমনকি তোমাদের পার্স, মানি ব্যাগ যাবতীয় যা রয়েছে সমস্ত কিছু নিজেদের দায়িত্ব মতো নিজেদের কাছে রাখবে। শুধুমাত্র এইটুকুই বলার ছিল। আর সবাই মন খুলে পুজো দিবে আর সবাই মন খুলে আনন্দ করে মেলাটা অনুভব করবে। চলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম। তারপর এখানে আমার একটা ভাগ্নির বিয়ে হয়েছে, তোমরা এর আগে দেখেছিলে আমি একটা বিয়ের ভিডিও আপলোড করেছিলাম। সেই ভাগ্নির বাড়ি এই মেলা থেকে 10 কিলোমিটার হবে। তারপর ওদেরকে ফোন করলাম, ওরা বাড়িতেই ছিল, তারপর ওরা আমাদেরকে পিক আপ করতে গেল। তারপর ওদের সাথে আমরা চলে আসলাম ওদের বাড়ি, এসে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো রাস্তায় যেতে যেতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠেছিল একটু চায়ের নেশা। এখন বাজে 7:30। একটা দোকান দেখে দাঁড়িয়ে সবাই মিলে একটু বিকালের টিফিনটা করে নিলাম। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো।